রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে, তবে বিএনপির পক্ষ থেকে এখনো চূড়ান্ত করা হয়নি রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী কে হচ্ছে। 11ই আগস্ট 2026 মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নজরুল ইসলাম মনি। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে এবং বিএনপির স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতি নির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা হবে। চিফ হুইপের বক্তব্য অনুযায়ী বিএনপি শেষ পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক যোগ্য প্রার্থী বেছে নিতে চায়। দলের সিদ্ধান্ত চূড়ান্ত হলে যথাসময়ে সেই নাম প্রকাশ করা হবে বলেও তিনি জানিয়েছেন। এদিকে রাষ্ট্রপতি পদ বর্তমানে শূন্য রয়েছে। গত 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আর স্পিকারের অনুপস্থিতিতে সংসদের দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতি নির্বাচন হবে জাতীয় সংসদ সদস্যের ভোটে। এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আইন অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে। এখন মূল প্রশ্ন, রাষ্ট্রপতি পদে বিএনপি কাকে প্রার্থী হিসেবে বেছে নেয়? দলের অভ্যন্তরীণ আলোচনা শেষ হওয়ার পরই মিলবে এর উত্তর। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, রেবেকা নিউজের সঙ্গেই চলুন এবং রেবেকা নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।